কোন হাজি হজ করে এসে যদি সেকুলারিজমে বিশ্বাসী হয়, কোন হাজি হজ করে এসে যদি ন্যাশনালিজমে বিশ্বাসী থাকে, কোন হাজি হজ করে এসে যদি দুনিয়ার তৈরি করা কোনো মতবাদকে যদি বিশ্বাস করে থাকে, তার হজের সাথে তার এই কর্মটা সম্পূর্ণ প্রতারণা। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কারণ সে বলে এসেছে সেখানে একটাই দোয়া হাজিদের, ইহরামের কাপড় পরা মাত্রই দোয়া হচ্ছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে আমার ওই তালবিয়াতে, আমার ওই দোয়াতে একটাই কথা, আল্লাহ কোনো শিরিক করা যাবে না, কোনো শিরকের সাথে আমার কোনো সম্পর্ক না, আমি শিরিক করব না। তোমার সাথে কোনো শরীক স্থাপন হয় এমন কোন কাজে, এমন কোন বিশ্বাসে, এমন কোন কর্মে আমার কোন অংশগ্রহণ আমার নাই, এমন মুসলেখা দিয়ে আমি সেখান থেকে চলে আসলাম। এসেই আমি আমার প্রিয় দলের দলীয় কর্মীদের শুভেচ্ছা দিলাম, ভাই হস্টেস করে আসছে, আবার ফিরে আসছে, আবার তোমার দলে যোগ দিলাম। কি কথা বলছেন না? ওখানে বলে আসছে হলো কি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। তাহলে ওই জায়গায় আমি বলে আসলাম কোন শিরিক আমি করব না তোমার সাথে, তোমার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই, তোমার আইনের মতো কোন আইন পৃথিবীর কোন আইন হতে পারে না। তাহলে আমার আল্লাহর আইনের বিকল্প আইন এই পৃথিবীতে আছে না নাই? আমেরিকা কি আল্লাহর আইনে চলে? আমেরিকা পুঁজিবাদ চলে। রাশিয়াতে কি আল্লাহর আইন চলে না সোশিয়ালিজম চলে, সমাজতন্ত্র চলে? গোটা পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি হাতে গোনা দুই একটা, হাতে গোনা কি দুই একটা, তাও তো তাদেরকে জঙ্গিবাদের ধোঁয়া টুয়া দিয়া, মানে মোটামুটি স্যালেন দিয়ে রাখছে, আক্রান্ত তারা। এই মোটামুটি দু একটা দেশ ছাড়া গোটা পৃথিবীর কোথাও আল্লাহ তাআলার যে বিধান, কোরআনের যে আইন কানুন, কোথাও কি আছে? অথচ গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। ওই যে নজরুল একটা কথা বলেছিলেন, কি গুণতিতে মোরা বাড়িয়ে চলিয়াছে গরু ছাগলের মতো, তাওহীদ নাই, ইসলাম নাই, ঈমান নাই, শুধু সংখ্যায় গরু ছাগলের মতো আমাদের সংখ্যা বাড়তেছে, কিন্তু সংখ্যা বাড়ার সাথে ঈমানদারের সংখ্যা বাড়ে নাই। এই জন্য আমাদের ঈমানকে শিরিক মুক্ত রাখবো। হজের মূল বিষয়টা হচ্ছে, যদি কোনো বান্দা হজ থেকে যদি এই শিক্ষা নিয়ে আসতে পারে যে আমি শিরিকের কাছে যাব না, তার হজ কবুল হয়ে যাবে। দুনিয়ার কোনো দল করব না, দল করব কার? দল করার অর্ডার কোরআনে আছে না নাই? চুরি করা দল, চুরি করা দল, সেনাবাহিনী প্রধান আর পুলিশ বাহিনী প্রধান, কথা বুঝেন? আর আমি ব্যাখ্যায় গেলাম না। সেনাবাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান, যারা দেশ রক্ষা করবেন, আবার যারা দেশে শৃঙ্খলা রক্ষা করবেন, দুই প্রধান। মিডিয়াগুলো আমরা দেখি না? আমরা দেখি তো, আমরা শুনি তো, পত্রিকা আসে, সব দেখতেছি, সব শুনতেছি। কেন হচ্ছে এগুলো? মূল কারণ হলো কারো ভিতরে এই চেতনা নাই যে আমাকে আল্লাহর বিধান, আল্লাহর আইন কানুন মেনে চলতে হবে। মানুষ কখনোই ভালো হবে না যতক্ষণ না বান্দার ভিতরে কার ভয় না আসবে? আল্লাহর আইনের চেতনা যার মধ্যে লালন না হবে, সে কখনো ভালো হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের এই হজের মাসের হজের প্রকৃত শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।